নমস্কার বন্ধুরা, পার্নকুটিরে সবাইকে স্বাগত। আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে আমি বানাবো একদম নিরামিষ। এখানে কোনো পেঁয়াজ রসুনের সিন নেই। এই আলু দিয়ে আজকে এমন একটা স্ন্যাক্স বানাবো যা ভাত সন্ধ্যার আর স্ন্যাক্স চা দিয়ে খেতে খুবই জমে যাবে। তো এখানে আমি একটা আলু নিয়েছি। এই যে এর খোসা প্রথমে ছাড়িয়ে নেব, তারপর একে বেশ ভালোভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়ানোর পর এখানে আমি একটা গ্রেটার নিয়েছি, এই যে সাইডে রাখা আছে, দেখতেই পাচ্ছেন গ্রেটারটা। তো এই গ্রেটারে করে আমি এখন আলুকে গ্রেট করে নেব। তো চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকুন। এই যে গ্রেটারটা দেখতে পাচ্ছেন, এই গ্রেটারের মধ্যে দুটো ফাঁক থাকে, একটা বড় আর একটা ছোট, মানে মিডিয়াম। তো আমরা বড়টা এখানে ইউজ করব না, এখানে আমরা মিডিয়াম ফাঁকের এটাতে আলুটাকে স্লাইস করব। এই যে দেখছেন, এই আলু স্লাইস করার সময় একটা ছোট্ট টিপস বলে দিই, আলুটাকে নিচ দিকেই নামাবেন, আবার উপর দিকে তুলবেন না, নিচ দিকে না, তাহলে আলুটো এক মাপে বেশ ঝুরি ঝুরি হবে। তো সমস্ত আলু আমি এখানে এরকমভাবে ঠিক এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আলু গ্রেট করা হয়ে গেলে এখানে বেশ খানিকটা জল নিয়ে আলুকে বেশ ভালোভাবে ধুয়ে নিতে হবে। মানে আলুর গায়ে যে কষ্ট আছে সেই কষ্ট থাকলে কিন্তু চলবে না, এই খুব ভালোভাবে ধুতে হবে বেশ খানিকটা জল দিয়ে। দেখতে পাচ্ছ আমি কিভাবে আলুগুলোকে একদম চটকে চটকে ধুচ্ছি। বেশ ধুয়ে পরে ধুয়ে কিন্তু এই জল থেকে আলু যখন তুলবেন তখন একদম নিগড়িয়ে তুলতে হবে, এর মধ্যে যেন জল না থাকে। বেশ ভালোভাবে আলুর থেকে জল ঝরিয়ে নিতে হবে। তারপরে আমি এখানে বেসন পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি সামান্য চালের গুঁড়ো। সব কিছুই কিন্তু নিজে পরিমাণ করে নিয়েছেন, আপনারা যেরকমভাবে খেতে চাইবেন ঠিক সেরকমভাবে পরিমাণ মতো নেবেন। আর এখানে গ্রেট করা আদা নিয়েছি, আদাটা কিন্তু গ্রেট করে দিবেন, তাহলে খুব ভালো হয়। এই আদা দিলে স্বাদের দ্বিগুণ হয়। আর সামান্য চিলি ফিশ, আর পাকা কাঁচা লঙ্কা। সামান্য হলুদ, স্বাদ মতো নুন, আর কালো জিরে দিয়ে এখানে বেশ ভালোভাবে হাত দিয়ে আমি এখানে চটকে চটকে মাখবো। এখানে কিন্তু হাত দিয়ে মাখতে হবে, বেশ ভালোভাবে চটকে চটকে মাখতে হবে। আপনাদের যদি জল লাগে জল দিবেন, আমি ওইখানে একটু সামান্য পরিমাণে জল দিয়েছি। বেশ দেখতেই পাচ্ছেন, এরকমভাবে জল হাত দিয়ে চটকে চটকে মাখতে হবে।
হয়ে গেলে এটাকে আমি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। তারপর এখানে কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে এবারে আমি সরষের তেল দিয়ে দেবো। আমি এখানে বড়াগুলো সরষের তেলে ভাজবো, আপনারা চাইলেন সাদা তেলও ভাজতে পারেন। এবারে বড়ার আকারে ভেজে নেব। এবারে বড়ার আকারে লাল লাল করে এপিট উপিট বেশ ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে গরম গরম এই আলুর বড়া। এই যারা একেবারে নিরামিষ খান তাদের জন্যে এই বড়া আর জুড়ি মেলা ভার। এটা গরম গরম কফি বা চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে খুব ভালো যায়, বা গরম ভাতের সাথেও খেতে ভালো লাগে, মন্দ লাগে না। নিরামিষ আলুর বড়া তাহলে বাড়িতে একবার নিশ্চয়ই বানিয়ে খাবেন, আর খেয়ে আমাকে কমেন্ট করে কিন্তু বলবেন। তাহলে আমার এখানে তৈরি হয়ে গেলো এই 1 প্লেট গরম গরম আলুর বড়া। এই আলুর বড়ার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।